আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা সূরা আল ইমরান এর ৯৬-৯৭ আয়াতের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওদিআ লিন-নাস, নিশ্চয়ই পৃথিবীতে যেই প্রথম ইবাদতের জন্য যেই ঘর বানানো হয়েছে, এই ঘরটা হলো লাল্লাযী বিবাক্কা, মক্কায় অবস্থিত। কোথায় অবস্থিত? মক্কায়। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন, মুবারাকান, এই ঘরটা হলো বরকতময়, ওয়া হুদাল লিল আলামিন, এবং এটা হলো জগৎ সমূহের জন্য হিদায়াতের প্রাণকেন্দ্র। কান সুবহানাল্লাহ। জগৎ সমূহের জন্য হিদায়াতের প্রাণকেন্দ্র। তাহলে এই আয়াত থেকে আমরা প্রথমেই বুঝতে পারলাম আল্লাহ তাআলা এই যে ঘরের কথা বলেছেন, এটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর, সর্বপ্রথম উপাসনালয়। এই আয়াতটা নাজিল হয়েছে আল্লামা আমিনুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি তার বাংলা তাফসীর নুরুল কোরআনে তিনি 2টা শানে নজুল এনেছেন। 2টা শানে নজুলের মধ্যে তিনি বলেছেন, একটা হলো ইহুদিরা বলেছিল বাইতুল মুকাদ্দাস এটা হলো পৃথিবীর সবচেয়ে দামি, কারণ এটাই আগে তাই তৈরি হয়েছে। এটা বলছে কারা? ইহুদিরা। আর মুসলমানেরা বলেছে না না, খানায়ে কাবা হলো সবচাইতে দামি, এটা প্রথম সৃষ্টি হয়েছে। এই যে ইহুদিরা এবং মুসলমানদের ভিতরে যে কথোপকথন হলো, এই সংবাদ যখন বিশ্ব নবীর কাছে চলে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, এই বিতর্ক করার কোনো দরকার নাই, নিশ্চয়ই প্রথম ঘর হলো খানায়ে কাবা। সুবহানাল্লাহ। লাল্লাযী বিবাক্কা, যেটা মক্কায় অবস্থিত। বিতর্কের সমাধান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, বাইতুল মুকাদ্দাস এটা প্রথম ঘর না। সাহাবায়ে কেরাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে প্রথম মসজিদ কোনটা? নবীজি বলেছেন মসজিদে হারাম। কোনটা? মসজিদুল। সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কোনটা? নবীজি বলেছেন মসজিদুল আকসা, এটা হলো দ্বিতীয় মসজিদ। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 2টা তৈরির মাঝে ব্যবধান ছিল কতদিন? বিশ্বনবী বলেছেন ব্যবধান হলো 40 বছর। কত বছর? 40 বছর। তাহলে আগে কোনটা? মসজিদে হারাম। এরপরে কোনটা? মসজিদে আকসা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই আয়াতে বলেছেন, প্রথম ঘর হলো মসজিদে হারাম, যেটা লাল্লাযী বিবাক্কা, মক্কায় অবস্থিত। আর এই ঘর হলো পৃথিবীর প্রথম উপাসনালয়, আর এই ঘর হলো বরকতময়, আর এই ঘর হলো পৃথিবীর প্রাণকেন্দ্র। কান সুবহানাল্লাহ। হিদায়াতের প্রাণকেন্দ্র। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফীহি আয়াতুম বাইয়িনাত, সেখানে রয়েছে স্পষ্ট আল্লাহর নিদর্শন। তার ভিতর একটা হলো মাকামে ইব্রাহিম। কি জোরে বলেন? মাকামে মাকামে ইব্রাহিম কোনটা? ওই যে আপনারা যারা সরাসরি গিয়েছেন অথবা ভিডিওতে দেখেন, খানায়ে কাবার পাশে গ্লাস দিয়ে একটা ছোট্ট একটা ঘরের মতো আছে, ওর ভিতরে একটা পাথর আছে, যেই পাথরে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন। পাথরটার উপরে
আল্লাহর পয়গম্বর আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাঁড়িয়েছেন, এই পাথরটা তোলার মতো নরম হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগগুলো পাথরের উপর বসে গেছে। আর এটা কখন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, যখন ইব্রাহিম তুমি তোমার ছেলে ইসমাঈলকে নিয়ে আমার ঘর নির্মাণের কাজ করো। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবার নির্মাণের কাজ করতে গিয়ে যখন পাথর দিতে দিতে উঁচা হয়ে গেল, আর নাগাল পাচ্ছিলেন না, তখন ওই পাথরটাকে আনা হলো, ওর উপরে দাঁড়ালেন, পাথরটা নরম হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। নরম হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ওর উপরে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে মুফাসসিরিনে কেরাম বলেছেন, শুধু নরম হওয়ার মধ্যেই ক্ষান্ত থাকে নাই পাথরটা। যখন উপরে যাওয়া দরকার, অটোমেটিক লিফটের মতো এই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামকে উপরে নিয়ে যেত। ডানে যাওয়া দরকার, অটোমেটিক পাথরটা সরে সরে ডানে চলে যেত। বামে যাওয়া দরকার, পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে বামে চলে যেত। সুবহানাল্লাহ। কারণ পাথরের মালিক কে? পাথর কথা শুনে কার? জোরে বলেন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? ঠিক আছে তো? কথা ঠিক আছে? বুঝা শুনা কয়েন। আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানা সব জায়গায়। এজন্য পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নির্দেশ দিয়েছেন ওইভাবেই নির্দেশ মেনেছে। পাথরের পর আল্লাহর নির্দেশ ছিল, আমার পয়গম্বর খলিলুল্লাহ যখন দাঁড়াবে নরম হয়ে যাইবা, ডানে যাবে ডানে যাইবা, বামে যাবে বামে যাইবা, উঁচা করা দরকার উঁচা করবা, নিচা করা দরকার নিচা করবা। পাথরকে আল্লাহ নির্দেশ দিয়েছে, পাথর 100% নির্দেশ মান্য করেছে। সুবহানাল্লাহ। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আসমান জমিনে যা কিছু আছে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, নির্দেশ মানে কার? জোরে বলেন কার? ইল্লাল ইনসান, মানুষ ছাড়া। মানুষ তো আল্লাহর হুকুম খুব কমই মানে, ঠিক না? কি কথাটা ঠিক না ব্যাঠিক? মানুষ কম মানে বেশি না বেশি মানে? কম মানে। আমার বন্ধুগণ খেয়াল করেন, এখানে আল্লাহ পাকের যে সকল নিদর্শনাবলী রয়েছে তার মধ্যে অন্যতম হলো মাকামে ইব্রাহিম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান দাখালাহু কানা আমিনা। এর ভিতরে যেই প্রবেশ করবে সেই নিরাপদ হয়ে যাবে। প্রবেশ করলেই কি নিরাপদ? সুবহানাল্লাহ। কারণ ওর ভিতরে যদি কোনো হিংস্র প্রাণীও ঢুকে, ওরেও আঘাত করা যাবে না। কোন খুনি যদি খুন করার পরেও ওখানে ঢুকে, ওর ভিতরে শাস্তি দেওয়া যাবে না। কারণ ওখানে ঢুকলেই নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন যিনি, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশের মধ্যেও এই কথা বলেছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন, ওয়া আমানাহুম মিন খাউফ, আমি তাদেরকে ভয় ভীতি থেকে কি দিয়েছি? নিরাপত্তা দিয়েছি। সুবহানাল্লাহ। এর ভিতরে যে ঢুকবে সে নিরাপত্তার ভিতরে ঢুকে পড়বে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা।
আর যার কাছে ওখানে যাওয়ার মতো সামর্থ্য আছে, পথের যে পাথেয় দরকার এটা আছে, তার জন্য এই ঘরের হজ ব্রত পালন করা জরুরি। নির্দেশ কার? মসজিদে হারাম এটা হলো পৃথিবীর প্রথম ইবাদতের জন্য তৈরি, এটা হলো বরকতময়, এটা হলো পৃথিবীর জন্য হিদায়াতের প্রাণকেন্দ্র। কারণ সুবহানাল্লাহ। আর এতে আল্লাহ তাআলা স্পষ্ট অনেক নিদর্শন রয়েছে, তার ভিতর একটা হলো মাকামে ইব্রাহিম, আরেকটা হলো সেখানে যেই ঢুকবে সেই নিরাপদ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা এই ঘরকে কেন্দ্র করে হজ করা সামর্থ্যবানদের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তাহলে যাদের সামর্থ্য আছে তারা করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার জন্য হজ সামর্থ্য হলেই করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দাও, বলেন আমিন। আর আল্লাহ বলেন ওমান কাফারা, আর যে ব্যক্তি কুফরি করবে, অস্বীকার করবে, মুখ ফিরিয়ে নেবে, ফাইনাল্লাহ, তবে সে যেন জেনে রাখে নিশ্চয়ই আল্লাহ গনিয়ুন, ধনী। কি জোরে বলেন? আল্লাহ কারো মুখাপেক্ষী, দুনিয়ার সব কিছু তার মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী না। আনিল আলামিন, জগৎ সমূহে যা কিছু আছে সবই আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। এই জন্য আমরা যদি আল্লাহর বিধান না মানি তাহলে আমাদের ক্ষতি হবে, আল্লাহর কোনো ক্ষতি হবে না। এই জন্য সামর্থ্য হলে হজ করবো তো ইনশাআল্লাহ। আর যাদের মোটামুটি কিছু টাকা আছে, নিয়ত করেন যে বাহিরে এই ঘোরাফেরা ট্যুর ফুর এগুলা না দিয়া আমরা নিয়ত করব যে আমরা উমরা করব ইনশাআল্লাহ। কারণ হলো এই ঘরটা দেখলেই সব আছে না, জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউনাজ্জিলুল্লাহ, আল্লাহ নাজিল করে মসজিদুল হারামে, অর্থাৎ খানায় কাবায় কয়টা রহমত নাজিল করে? 120টা, মনে রাখবেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিত্তিনা লিত-তাইফিন, এর ভিতরে 60টা রহমত হলো যখন যারা তাওয়াফ করে তাদের উপর আল্লাহ বর্ষণ করে। ওয়া আরবাঈনা লিল মুসাল্লিন, আর সেখানে যারা নামাজ পড়ে তাদের জন্য 40, কত? তাওয়াফ যারা করে তাদের জন্য 60, যারা নামাজ পড়ে তাদের জন্য 40। এরপরে নবীজি বলেন ওয়া 20 লিন-নাযিরিন, শুধু তাকায়া থাকলেই 20টা রহমত পাওয়া যায়। শুধু তাকায় থাকলে কয়টা রহমত? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই আমি আপনাদের বুঝাইতে পারবো না। এই যে মুরব্বী গেছেন, আলহামদুলিল্লাহ আমিও গিয়েছি। এই যে আমার হাজী সাহেব, হাজী ইখলাস মোল্লা ভাই গিয়েছেন, ওইখানের ফিলিংসটা দেখার যে মজা, এটা আপনার সারা দিন না, সারা সপ্তাহ, সারা মাস, সারা বছর বললেও আপনি বুঝবেন না। দেখার যে একটা আত্মিক তৃপ্তি, সুবহানাল্লাহ, হৃদয়টা যে কিভাবে প্রশান্ত হয় এই ঘরের দিকে তাকালেই এটা আপনারা বলে বোঝানো যাবে না। এই জন্য নিয়ত করবো তো ইনশাআল্লাহ, নিয়ত করবো তো ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা, জোরে বলেন, ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন। একেবারে হৃদয় থেকে, বুকে একটু হাত দেন সবাই, হাত দিয়ে একেবারে মন থেকে বলেন আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন, আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন। আমিন, আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ কবুল করো, বলেন না আমিন। এরপরে মক্কায় যদি কেউ যায়, নবীজির রওজায় না গিয়ে আসে, নবীজি বলেছেন যে আমার রওজায় আসলো, আমারে সালাম দিল, সেজন্য আমারে সশরীরে সালাম দিল। সুবহানাল্লাহ। এইখানকার উপলব্ধিটাও ভাই আপনারে বোঝানো যাবে না, না গেলে
যখন যাইবেন খালি অন্তর দিয়ে ভাববেন ইনি তো সেই যাকে আল্লাহর সাজি মিলিয়েছে, আল্লাহর প্রিয় হাবিব আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলব্ধি করবেন, হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ।